দুর্গাপুজোর সময় একই মন্দিরে চণ্ডী ও মনসা পুজো। আর এই পুজো দীর্ঘদিন ধরে করে আসছেন মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নবীনের দোলা এলাকার সন্তোষ কুমার বর্মনের পরিবার। জানা গেছে দীর্ঘদিন আগে সন্তোষ বাবুর বাবা চলভোলা বর্মন পুত্র সন্তানের জন্য মানসিক করেছিলেন। ৮ জন কন্যা সন্তানের পর পুত্র সন্তান মেলায় মনস্কামনা পূরণ হয়। এরপর তিনি বাড়িতেই দুর্গা পুজোর সময় মন্দিরে শুরু করেন চণ্ডী ও মনসা পুজো। দুর্গা পুজোর সময় বর্মন বাড়িতে ৫ দিন ধরে মন্দিরে চলে পুজো। তবে দেবী দুর্গার ১০ হাত থাকলেও চণ্ডীর থাকে ৮ হাত। পাশাপাশি একই মন্দিরে মনসা ও চণ্ডী পুজো হয়, তাই গ্রামীণ ভাষায় মারাই চণ্ডী পুজো বলে থাকেন। পুজোয় আগে বলি প্রথা থাকলেও বর্তমানে আর পুজোয় বলি হয় না। সাধারণ মানুষের মনস্কামনা পূরণ হলে দেবীর প্রতি হাঁস, কবুতর সহ বিভিন্ন গবাদি পশু উৎসর্গ করেন। তবে একাদশীর দিন পশু বলি দেওয়া হয়। চলভোলা বর্মন ব্যবসায়ী ছিলেন, পাট তামাকের ব্যবসা করতেন, এমনকি প্রায় ২৫০ বিঘা জমি ছিল তার। তাই আগের মতো ঘটা করে পুজো না হলেও এখন নিয়ম নিষ্ঠায় কোনো খামতি থাকে না বলে জানান পরিবারের সদস্যরা। সন্তোষ কুমার বর্মন জানান দুর্গার ১০ হাত, তবে চণ্ডীর ৮ হাত থাকে। বিশহরী গানও হয়। বেহুলা লক্ষিন্দরের জীবন কাহিনী অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এখানে। দূরদূরান্ত থেকে সাধারণ মানুষও এখানে ভিড় জমান বলে জানান তিনি। আমাদের এখানে যে মনসা চণ্ডী আর হচ্ছে মনসা একসঙ্গে করি, এটা হচ্ছে বিশহরা। এটা আগের দিনে এটা মানে পদ্মাপুরাণ যেটাকে বলে, তো পদ্মাপুরাণ পূজাটাই ছিল আমাদের এই বিশহরা। আর বিশহরার জন্যে আমরা মনসা আর চণ্ডী আমরা এক মন্দিরেই রাখি। কিন্তু এই দুর্গাপুজোর সময় যে করি সেটা এই সময়, এই পূজাটা অন্য সময় করলেও হবে, কিন্তু আমার শ্বশুরমশাই আর কি, শ্বশুরমশাই এই দুর্গাপুজোর সময় এই পুজোটা করেছেন। এর জন্যে আমরা কিন্তু এই পূজাটাই করি এবং মনসা চণ্ডী এক ঘরেই থাকে। কেন বলতে হয়তো আমার শ্বশুরমশাই হয়তো মনে মনে একটা মনস্কামনা ছিলেন। আর আগে যে আমাদের যে বক্সিরহাট ছিল, তো উনি বক্সিরহাটের ছিলেন, মানে ওখানকার পরিচালনা কমিটিতে ছিলেন। তো ওনারই হয়তো মনে মনে একটা ছিল, মনোবাসনা ছিল যে আমি এখানে না করে আমি আমার বাড়িতেই আমি পুজোটা করব। তো শ্বশুরমশাই তখন বক্সিরহাটে মানে দুর্গা পূজার ওখানে না থেকে উনি তারপরে বাড়িতে এনে এই পূজাটা স্থাপন করেছেন। মানসিক ছিল হয়তো আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে ৮টা মেয়ে, ৮টা মেয়ের পরে একটা ছেলে। তো যখন ছেলে হয় নাই, সেটাই হয়তো মনস্কামনার জন্যই আমার ননদ ৮টা ননদের পরে আমার বড় ভাসুর। আচ্ছা, সেই মনসা পুজো একসঙ্গে একই মন্দিরে করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ১০০ বছর না ৮৮ বছর, এবছরে ৮৮ বছর হবে। আচ্ছা, আমাদের এই পুজোতে বিশেষত্ব আছে বলতে কি, মানে দুর্গা পুজোর সঙ্গে যেহেতু হয়, কিন্তু মারাই চণ্ডী যেটাকে বলে, সে মারাই চণ্ডী পুজোতে কিন্তু যেমন নবপত্রিকাটা হয়, কিন্তু দুর্গা পুজো নবপত্রিকা হয়। আর আমাদের এই পূজাতে কিন্তু নবপত্রিকাতে হয় না। কিন্তু দুর্গা পুজো উপলক্ষে যেহেতু এই পূজাটা আমরা করি, সেই জন্য আমরা নবপত্রিকা করি। এখানে শুধু গণেশের ঘরটা বসবে এবং ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ৪ দিনে এখানে পুজো হয়। আর সেই পুজোটা হচ্ছে তোমার মন্দিরের ভেতর ব্রাহ্মণ পূজা করবে, আর আমাদের বাইরে হচ্ছে দল দিয়ে আমরা পূজা করি। সেখানে ওরা গানের মাধ্যমে পূজাটা হয়, মানে বিশহরা গান। বিশহরা গান, মানে হ্যাঁ, মনসা মঙ্গল। আচ্ছা, চণ্ডীর হচ্ছে ৮ হাত, ১০ হাত না। চণ্ডীর ৮ হাত থাকে। ৮ হাত থাকবে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাই থাকবে। আর এক মনসা থাকবে ওখানে। মনসা পুজো হয়? মনসা পূজা হয়। আচ্ছা, কি আছে আমাদের এখানে এই পুজোতে দশমীতে বিসর্জন হয় না। দশমীতে আমাদের নবমীতে যেরকম নবমী, অষ্টমী, নবমী ঠিক সময় মতনই পুজো হয়, কিন্তু বিশেষত্ব হচ্ছে মন্দিরে হবে পূজাটা, আর গানের মাধ্যমে যেটা হয় দল দিয়ে, বিশ্বহরার দল যেটা হয়, সেটা হচ্ছে পদ্মাপুরাণ, যেটা বেহুলা লক্ষিন্দরের যে পালা, সেই পালা অনুপাতেই হয়। নবমীর দিন আমাদের মানে সেকে লক্ষিন্দরকে ডগ পাড়ে, ডগ পাড়ে মানে মৃত। সেই জন্য আমরা নবমীর দিন রাত্রিবেলায় যখন পূজাটা শেষ হয়ে যায় এবং গান শেষ হয়ে যায়, তারপরে আমাদের বাড়িতে মনে করো মানে পালা নিয়ে যেটা আর কি নিয়মের মধ্যে যেটা থাকে, সেটা হচ্ছে লক্ষিন্দরকে মারবে, ওই যে দংশন করে যেটা, সেই পালাটা নেয়। সেই জন্য আমরা তখন মন্দিরে লক্ষিন্দর থাকবে, আর আমাদের বাড়িতে কোনো কিছু, তখন আমাদের বাড়িতে অসুস্থ পড়ে যায়, আমরা কোনো কিছু তখন এটা ধরবো না। যদি কিছু বাচ্চা টাচে খিচুড়ি টিচুড়ি থাকলে আমরা কিন্তু বাইরের বাড়িতে নিয়ে রাখি। তারপরে দিন দশমী যে হয়, একাদশীর দিনে না, দশমীর দিনে তো আমাদের মানে ডগ জিয়ানি হয়, তখন আমরা ওই নিয়ম যেটা মানে দেবতার নিয়ম যেটা, তখন আমাদের ব্রাহ্মণ আসবে, নাপিত আসবে, আমরা মানে মাজা ঘষা করব, পরিষ্কার পরিচ্ছন্ন, অসুখ ছাড়লে যেরকম হয়, ওই 1 ঘন্টার মধ্যে একটা নিয়ম থাকে, আমরা তখন ওই নিয়মটা করি। নিয়মটা করার পর দশমীতে তারপরে আবার পূজা বসাই।
আচ্ছা, দশমীতে দশমীতে পুজো হবে বিসর্জনটা যেটা। না, দর্শন হয় না। দশমী হচ্ছে তোমার ওই জিয়ানিটা হয়, মানে লক্ষিন্দরকে ইয়ে করলো, জীবিত করা। জীবিত করলো। তারপরে ওই যে কি যেন বলে, ওই বাবার নাম যেন কি, সদাগর, চাঁদ সদাগর যে ওই যে শিব পূজাটা করবে, তখন কিন্তু ওই শিব পূজাটা হবে আমাদের। শিবদেরই না, তখন কিন্তু ওই বাইরে আসরে হয়, হয়, আসরে হয়, গানের আসরে। গানের আসরে। মন্দিরে কিন্তু তখন আমরা ঢুকবো না, যতক্ষণ পর্যন্ত মানে লক্ষিন্দরকে না বাঁচানো যাবে, ততক্ষণ পর্যন্ত বাইরে ওই পূজাটা হবে। আচ্ছা। এবং গানের মাধ্যমে এটাকে জিয়ানো হয়। গান দিয়েই আমরা কিন্তু এই পূজাটা করি। দশমীর দিন গান দিয়েই সমস্ত কিছু হবে, নিয়মাবলী ওতে। অনেক, মানে এখানে গ্রামের বেশিরভাগই লোক আসে। আচ্ছা, একটা মেলার মতো বসে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? আমার নাম শোভা বর্মন। ওই যে আমার দিদিরা সবচেয়ে আগেই তো বেশি। হ্যাঁ, কয় দিদি আপনার? আমার 8 বোন। হ্যাঁ, আর মানে বোন, দিদি হচ্ছে 7 জন। আমি বলছি হ্যাঁ, আর দিদি হচ্ছে 7 আর বোন হচ্ছে 1, এই 8 জন আমার বোন টোটাল। তা বাবার একটা দীর্ঘদিন হয়তো ছেলে পেলে নাই, সেই অনুপাতে মনস্কামনা একটা করছে মায়ের কাছে। তারপরে তো দাদা আসলো, তারপরের থেকে এই পুজো চালু হলো। হ্যাঁ, পরে পুজো চালু হলো। আচ্ছা, এখন 100 মোটামুটি পার হয়ে যাবে এমন হতে পারে। আচ্ছা, তখন থেকে আপনারা এই পুজো করে পুজো আসছেন। করে আসতেছি, মানে পূজার কোনোটা ত্রুটি রাখি না। আমাদের যে প্রথা বা পূর্বপুরুষ থেকে করে আসছে, মানে বলি থেকে শুরু করে এখানে পাতা বলি হয়, কবিতর হয়, হাঁস হয়, অনেকে গ্রামের অনেক মানুষজন আসে। হ্যাঁ, অনেক আসে, তো তারা অনেকের ইয়ে থাকে, মানুষ থাকে, তারা আবার ওই পুজোর দিনেই, মানে সাধারণত অষ্টমীর দিনেই এরা ইয়ে দিয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সন্তোষ কুমার বর্মন।